ওয়েলকাম ব্যাক টু সামার টাইম একাডেমি। ভিউয়ার্স, আগের ভিডিওতে আমি ডু এবং ডাজের ব্যবহার নিয়ে আলোচনা করেছিলাম। ডাজের ব্যবহারটা কিন্তু অত্যন্ত লিমিটেড, অর্থাৎ হি, শি, ইট এবং যে কোনো সিঙ্গুলার নাম্বারের পরে ডাজ ব্যবহার করা হয়। যে কোনো সিঙ্গুলার ব্যক্তি, বস্তু, স্থান, গুণ ইত্যাদির নামের ক্ষেত্রে আমরা ডাজ ব্যবহার করতে পারবো। এই যে চারটি ক্ষেত্র, এই চারটি ক্ষেত্র বাদে পৃথিবীতে যত লক্ষ কোটি সাবজেক্ট রয়েছে সবগুলোর ক্ষেত্রে আমরা ডু ব্যবহার করব। আশা করি আমি আপনাদের জন্য ইজিয়েস্ট ওয়েটি চুজ করতে সক্ষম হয়েছি। এখন আমি ডিডের ব্যবহার নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। ডিডের ব্যাপারে কিন্তু একটা সুসংবাদ আপনাদের জন্য অপেক্ষা করছে। সেটি হচ্ছে যে কোনো সাবজেক্টের পরে আপনি ডিড ব্যবহার করতে পারেন। সাবজেক্টটি সিঙ্গুলার নাম্বার হতে পারে, প্লুরাল নাম্বার হতে পারে, অথবা যে কোনো পার্সনের হতে পারে। তাহলে শুরু করছি আজকের প্র্যাকটিস। লক্ষ্য করুন, এখানে বিভিন্ন রকমের সাবজেক্ট রয়েছে। সাবজেক্টের সাথে ভার্ব ডিড ব্যবহার করব। ডিড ব্যবহার করে আমি প্রথমে ছোট ছোট বাক্য গঠন করব, তারপর ধীরে ধীরে আমি বড় বড় বাক্যের দিকে অগ্রসর হব। তাহলে দেখুন, আই ডিড আমি করেছিলাম, ইউ ডিড তুমি করেছিলে, হি ডিড সে করেছিল, দে ডিড তারা করেছিল, দ্য বয় ডিড বালকটি করেছিল, দ্য গার্লস ডিড বালিকাগুলো করেছিল। তাহলে এখানে দ্য ওয়ার্ক রয়েছে, এই ওয়ার্কটাকে এখানে যুক্ত করলে আবার কিন্তু বাক্যটা আরও বড় হয়ে যায়। আই ডিড দ্য ওয়ার্ক আমি কাজটি করেছিলাম, ইউ ডিড দ্য ওয়ার্ক তুমি কাজটি করেছিলে। এখান থেকে নিচে থেকেও আমি নিতে পারি সাবজেক্ট, দ্য গার্লস ডিড দ্য ওয়ার্ক বালিকাগুলো কাজটি করেছিল, দ্য বয় ডিড দ্য ওয়ার্ক বালকটি কাজটি করেছিল। এখন ইয়েস্টারডে আমরা ইয়েস্টারডে দিয়ে গঠন করতে পারি। তার মানে বাক্যটি আরেকটু বড় হচ্ছে, আই ডিড দ্য ওয়ার্ক ইয়েস্টারডে আমি গতকাল কাজটি করেছিলাম, ইউ ডিড দ্য ওয়ার্ক ইয়েস্টারডে তুমি গতকাল কাজটি করেছিলে। এখন ইয়েস্টারডের বিকল্প হিসেবে আমরা কিছু শব্দ ব্যবহার করতে পারি, যেমন অন সানডে, অন মানডে, অন টিউসডে, অন ফ্রাইডে এক্সেট্রা, অথবা লাস্ট উইক, লাস্ট ইয়ার, লাস্ট মান্থ ইত্যাদি। ওকে, তাহলে আমি আরও কিছু দেখাচ্ছি। আই ডিড দ্য ওয়ার্ক অন সানডে আমি কাজটি রবিবারে করেছিলাম, ইউ ডিড দ্য ওয়ার্ক অন মানডে অথবা টিউসডে অথবা ফ্রাইডে ইত্যাদি ব্যবহার করতে পারি। হি ডিড দ্য ওয়ার্ক লাস্ট উইক সে গত সপ্তাহে কাজটি করেছিল। এভাবে আমরা বিকল্প যত শব্দ আনবো ততই নতুন নতুন বাক্য তৈরি হবে, হাজার হাজার লক্ষ লক্ষ বাক্য তৈরি হবে। এভাবে আমরা ওয়ার্কের ক্ষেত্রেও আমরা নতুন নতুন শব্দ ব্যবহার করতে পারবো। দ্য ওয়ার্কের জায়গায় আমরা লিখতে পারবো দ্য সেম ওয়ার্ক, দ্য ইজি ওয়ার্ক, দ্য ডিফিকাল্ট ওয়ার্ক, অথবা দ্য ইজি টাস্ক মানে কাজ, এরকম আমরা ব্যবহার করতে পারি। যেমন এখান থেকে দেখি, দে ডিড দ্য ইজি ওয়ার্ক তারা সহজ কাজটি করেছিল। হ্যাঁ, দ্য বয় ডিড দ্য ডিফিকাল্ট ওয়ার্ক বালকটি কঠিন কাজ করেছিল। দ্য গার্লস ডিড দ্য হোম ট্যাক্স বালিকাটি হোম ট্যাক্স করেছিল, ঘরের কাজ করেছিল। টাস্ক TASK টাস্ক অর্থ কাজ। তো এইভাবে আমরা এখন প্রশ্নবোধক বাক্য গঠন করতে পারবো। এখানে যে সাবজেক্টগুলো আমরা দেখতে পাচ্ছি সেই সাবজেক্টের পূর্বে ডিড ব্যবহার করব। ডিড ব্যবহার করলে এগুলো প্রশ্নবোধক বাক্যে পরিণত হবে। এখানে লেখা আছে ডিড আই ডিড, বাক্যটি কি সঠিক? অবশ্যই সঠিক নয়, কারণ একই বাক্যে দুইবার পাস্ট টেন্স হতে পারে না। অতএব এটাকে প্রেজেন্ট করতে হবে। হ্যাঁ, ডিড আই ডু লিখতে হবে। লক্ষ্য করুন, ডিড আই ডু আমি কি করেছিলাম, ডিড ইউ ডু তুমি কি করেছিলে, ডিড হি ডু সে কি করেছিল, ডিড দে ডু তারা কি করেছিল। তাহলে এইভাবে সবগুলোকে আমরা প্র্যাকটিস করতে পারি, অথবা আরও নতুন নতুন সাবজেক্ট এখানে ইউজ করতে পারি। এখন আমরা হোয়াট দিয়ে প্রশ্ন করব। আগে করেছিলাম ডিডের মাধ্যমে, অক্সিলিয়ারি ভার্বের মাধ্যমে। এখন অক্সিলিয়ারি ভার্বও থাকবে, হোয়াটও থাকবে। তবে কোথায় ক্যাপিটাল লেটার কোথায় স্মল লেটার এটা বুঝে বুঝে আপনারা নোট করবেন। যেমন আগে যখন বলেছিলাম ডিড আই ডু, তখন এটা একটা সেন্টেন্স ছিল, আমি কি করেছিলাম।
ঠিক সেই মুহূর্তে ডিকে বড় হাতে লিখবেন, কিন্তু যখন হোয়াট দিয়ে শুরু হবে তখন ডিকে ছোট হাতে লিখবেন, কারণ ডি তখন বাক্যের ভেতরে অবস্থান করবে। তাহলে আসুন আমরা হোয়াট দিয়ে বলছি, হোয়াট ডিড আই ডু, আমি কি করেছিলাম। হোয়াট ডিড ইউ ডু, তুমি কি করেছিলে। এখানে একটা পার্থক্য দেখা যাচ্ছে। ডিড ইউ ডু, তুমি কি করেছিলে। হোয়াট ডিড ইউ ডু, তুমি কি করেছিলে। এখানে দুই রকমের এক্সপ্রেশন রয়েছে। তুমি কি করেছিলে, তুমি কি করেছিলে, তুমি কি করেছিলে, তুমি কি করেছিলে। প্রথমটা কিন্তু হালকাভাবে বলা হয়েছে, তুমি কি করেছিলে, এটা বোঝায় যে তোমার উপর যে দায়িত্ব ন্যস্ত ছিল সেটা কি তুমি করেছিলে। হোয়াট ডিড ইউ ডু, তুমি কি করেছিলে, অর্থাৎ তুমি খেয়েছিলে না ঘুমিয়েছিলে না কাজ করেছিলে না বাইরে গিয়েছিলে, এরকম। অর্থাৎ কাজের ধরনটা জানতে চাওয়া হয় হোয়াট দিয়ে প্রশ্ন করা হলে। হোয়াট দিয়ে বাক্যগুলো গঠন করে দেখাচ্ছি, আপনারা আমার সাথে উচ্চারণ করবেন, অর্থাৎ আমি বলবো আপনারাও আমার সাথে বলবেন। ওকে, হোয়াট ডিড আই ডু, আমি কি করেছিলাম। হোয়াট ডিড ইউ ডু, তুমি কি করেছিলে। হোয়াট ডিড হি ডু, সে কি করেছিল। হোয়াট ডিড দে ডু, তারা কি করেছিল। হোয়াট ডিড দ্য বয় ডু, বালকটি কি করেছিল। হোয়াট ডিড দ্য গার্লস ডু, বালিকাটি কি করেছিল। তো এইভাবে আপনারা যত নতুন নতুন সাবজেক্ট গ্রহণ করবেন তত নতুন নতুন বাক্য গঠন হবে। এইভাবে দ্য ওয়ার্কের জায়গায় বিকল্প শব্দ ব্যবহার করবেন, ইয়েস্টারডের জায়গায় বিকল্প শব্দ ব্যবহার করবেন। আশা করি আপনাদের জন্য হাজার হাজার বাক্য, এমনকি লক্ষ লক্ষ বাক্য গঠন করাও কোনো ব্যাপার না, 100% পসিবল। কিন্তু 100% ইম্পসিবল যদি আপনারা মুখে মুখে চর্চা না করেন। তাহলে আপনাদেরকে অবশ্যই মুখে মুখে চর্চা করতে হবে। ভিউয়ার্স, আমি ভিডিওর শেষ পর্যায়ে চলে আসছি। আপনাদের একটা লাইক, কমেন্ট অথবা শেয়ার আমাকে দিতে পারে নতুন প্রেরণা, নতুন নতুন ভিডিও তৈরি করার নতুন উদ্যম। তাই আপনাদেরকে আবারও অনুরোধ করছি, আমাকে লাইক, কমেন্ট এবং শেয়ার দিয়ে আমাকে আগ্রহ প্রদান করবেন। ধন্যবাদ।